মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বাংলার রাজনীতিতে এমন একটি স্টেটমেন্ট চলে এসেছে যেটা শুনে অনেক মানুষ অবাক হয়ে গেছে। কারণ যেভাবে মানুষ ভোট দিয়েছিল, যেভাবে রাস্তায় রাস্তায় জয় শ্রীরাম স্লোগান উঠেছিল, যেভাবে পুরো ন্যারেটিভ তৈরি হয়েছিল, অনেকের ধারণা ছিল বাংলায় এবার হয়তো একদম অ্যাগ্রেসিভ স্যাফরন পলিটিক্স দেখা যাবে। কিন্তু শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারীর প্রথম দিনের বক্তব্য শুনে এখন অনেক সমর্থকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আবারও সেই পুরনো সবকা সাথ মডেলেই ফিরে যাওয়া হচ্ছে? ঘটনাটা শুরু হয় যখন কিছু সমর্থক জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন, আর সেই সময় শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে নাকি বলেন যে তিনি শুধু হিন্দুদের মুখ্যমন্ত্রী নন, তিনি পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার এখান থেকেই কন্ট্রোভার্সি শুরু, কারণ যারা এতদিন ধরে একটা হার্ডকোর আইডিওলজিক্যাল চেঞ্জের আশা করেছিল, তাদের একটা অংশ এখন ফিল করছে যে ক্ষমতায় আসার পর টোন বদলে গেছে। অনেকেই ওপেনলি বলতে শুরু করেছেন যে ভোটের আগে যে ল্যাঙ্গুয়েজ ছিল এখন সেটা সাডেনলি সফট হয়ে কেন যাচ্ছে। আর এখানেই পুরো ডিবেটটা ডেঞ্জারাস হয়ে উঠেছে, কারণ বাংলার একটা বড় অংশের হিন্দু ভোটার মনে করছে তারা আসলে বিজেপিকে জেতায়নি, তারা টিএমসিকে হারিয়েছে। এই দুটোর মধ্যে পার্থক্য আছে এবং তা বিশাল বড় পার্থক্য। লোকজনের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল যে বাংলায় এবার এমন একটা সরকার আসবে যারা উত্তরপ্রদেশের যোগী মডেলের মতো ওপেনলি নিজের আইডিওলজিক্যাল স্ট্যান্ড নেবে, মানে যারা নিজের কোর ভোটার বেসকে অ্যাটলিস্ট ইমোশনালি রিঅ্যাসিওর করবে। কারণ গত কয়েক দশক ধরে বাংলার পলিটিক্সে রিজনাল পোলারাইজেশন, অ্যাপিজমেন্ট ন্যারেটিভস আর সিলেক্টিভ পলিটিক্স, এই শব্দগুলি বারবার ঘুরে ফিরে এসেছে। আর সেই ফ্রাস্ট্রেশন থেকেই বহু মানুষ স্যাফরন ক্যাম্পের দিকে গিয়েছিল। আপনি গত কয়েক সপ্তাহে ক্রাউড দেখুন, রাস্তার পর রাস্তা ভরে গিয়েছিল গেরুয়া রঙে। জয় শ্রীরামের স্লোগান প্র্যাকটিক্যালি ননস্টপ চলছিল। অনেকের কাছে এটা শুধু পলিটিক্যাল ভিক্টরি ছিল না, এটা একটা আইডিওলজিক্যাল কামব্যাকও ছিল। আর সেই কারণেই এখন অনেকেই বলছে যে ম্যান্ডেটটা খুব ক্লিয়ার ছিল, মানুষ শুধু সরকার বদল চায়নি, পলিটিক্সের ক্যারেক্টার বদল চাইছিল। এমনকি যোগী আদিত্যনাথ নিজে এসে যেভাবে শুভেন্দু অধিকারীর কাঁধে গেরুয়া গামছা পরিয়ে দিলেন, সেটা অনেক সমর্থকদের কাছে একটা সিম্বলিক মেসেজ ছিল, একটা সিগন্যাল ছিল যে বাংলায় এবার স্যাফরন অ্যাসারশন ওপেনলি দেখা যাবে। কিন্তু তারপরেই যেন পুরো ন্যারেটিভটাই ঘুরে গেল। মাত্র একদিনের মধ্যেই শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে সোশ্যাল মিডিয়াতে ম্যাসিভ রিয়াকশন শুরু হয়ে যায়। কেউ বলছে যে এটা পলিটিক্যাল ম্যাচুরিটি, আবার কেউ বলছে যে এটাই বিজেপির পুরনো প্যাটার্ন, ভোটের সময় একরকম আর ক্ষমতায় আসার পর কমপ্লিটলি ডিফারেন্ট টোন। নাও কোশ্চেন হচ্ছে যে এটা কি জেনুইনলি ইনক্লুসিভ পলিটিক্স, নাকি ওপর থেকে আসা কোনো একটা প্রেশার? কারণ শুভেন্দু অধিকারী কি শুরু থেকেই সেকুলার পজিশনিংয়ে ছিলেন, নাকি সিএম হওয়ার পর দিল্লি লাইন ফলো করতে শুরু করেছেন? এই প্রশ্নগুলি এখন বাংলার রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এই ডিবেট কিন্তু অপোজিশন শুরু করেনি, এই প্রশ্নটা তুলেছে বিজেপির নিজেরই একাংশের সাপোর্টার বেস। এখন যারা শুভেন্দু অধিকারী সব থেকে লয়াল সাপোর্টার ছিল, যারা প্র্যাকটিক্যালি মাঠে নেমে ক্যাম্পেইন করেছে, তারাই এখন ফিল করছে যে আমাদের সঙ্গে কোনো গেম হয়ে যায়নি তো। কারণ শুভেন্দু অধিকারীর ইমেজ কি ছিল, যে একজন অ্যাগ্রেসিভ ফাইটার, একজন ফিয়ার্স অপোজিশন লিডার, এবং যিনি জয় শ্রীরাম স্লোগানের মধ্যেই পলিটিক্যাল ব্যাটেলফিল্ডে উঠে এসেছেন। 9ই মে ক্ষমতায় এলেন, শপথের পরিবেশও জয় শ্রীরাম ধ্বনি ছিল, সেই সিম্বলিজমটাই তো মানুষকে ইমোশনালি কানেক্ট করেছিল। কিন্তু এখন সাপোর্টার বেসের একটা বড় অংশ বলছে আমরা দুটো জিনিস এক্সপেক্ট করেছিলাম। প্রথমত, বাংলায় একটা ওপেনলি হিন্দু লার্নিং পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হবে। দ্বিতীয়ত, ল অ্যান্ড অর্ডার নিয়ে একটা রুথলেস অ্যাকশন মোড দেখা যাবে। আর অনেকের মতে এই দুই জায়গাতেই হঠাৎ ইউটার্ন নেওয়া শুরু হয়েছে। ঘটনাটা আরও এক্সপ্লোড করে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানো একটি অনুষ্ঠানে। 9ই মে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, ন্যাচারালি বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এক্সাইটমেন্ট ছিল। শুভেন্দু অধিকারী মঞ্চে আসতেই ক্রাউড জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে, আর ঠিক তখনই তিনি হাত তুলে থামিয়ে দেন। তিনি বলেন যে শান্ত হন, এই স্লোগান বন্ধ করুন। আর এখান থেকেই আগুনে ঘি পড়ে, কারণ তিনি এরপর যেটা বলেন সেটাই সোশ্যাল মিডিয়াতে ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে পড়ে। তিনি বলেন যে এখন তিনি মুখ্যমন্ত্রী, কোনো অপোজিশন লিডার নন, বাংলাকে রিবিল্ড করতে হবে, অযথা কন্ট্রোভার্সি তিনি চান না। ব্যাস, এই স্টেটমেন্টের পরেই ইন্টারনেট লিটারালি ফেটে পড়ে। কারণ একটা সেকশন সরাসরি প্রশ্ন তুলতে শুরু করে যে ভারতে যদি একজন হিন্দুও জয় শ্রীরাম বলতেই না পারে, তাহলে কোথায় বলবে? পাকিস্তানে বা বাংলাদেশে? অনেকের কাছে বিষয়টা শুধু একটা স্লোগান ছিল না, ওটা ছিল আইডেন্টিটি পলিটিক্সের প্রতীক, ওটা ছিল রেজিস্ট্যান্স ন্যারেটিভের অংশ। আর সেই জায়গাতেই হঠাৎ ব্রেক পড়ায় সাপোর্টার বেসের মধ্যে বিট্রায়াল ফিলিং তৈরি হয়েছে। আমি আগেও বলেছিলাম যে আসল প্রশ্ন ছিল বাংলা কি ইন্ডিপেন্ডেন্টলি চলবে, নাকি দিল্লি কন্ট্রোলড টেমপ্লেট ফলো করবে? কারণ বিজেপির একটা বড় ক্রিটিসিজম বরাবরই ছিল যে ইলেকশন ক্যাম্পেইনের আগে অন্যরকম একটা হার্ডকোর চাল থাকে, কিন্তু ক্ষমতায় এসে সাডেনলি সফট সেকুলার ব্যালেন্সিং হয়ে যায়। আর বাংলার ক্ষেত্রে
ক্ষেত্রেও অনেকটা এমনটাই দেখা যাচ্ছে, সেটা অনেকে বলছেন। 6 তারিখ থেকে সোশ্যাল মিডিয়া স্ক্যান করলে একটা জিনিস ক্লিয়ার বোঝা যায়, সাপোর্টার বেশের একটা অংশ জেনুইনলি অ্যাংরি। যারা রাস্তায় নেমেছিল, যারা স্যাফরন ওয়েভ তৈরি করেছিল, তারাই এখন লিখছে যে আমরা কি ভুল করেছিলাম। আর এই অ্যাঙ্গার শুধু অপোজিশনে তৈরি না, এটা বিজেপির নিজের ইকোসিস্টেমের ভেতরেই উঠেও এসছে। অনেকেই বলছে যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর নিজের রিয়াল পলিটিক্যাল কালার দেখাতে শুরু করেছেন। আবার কারোর মতে এটা ম্যাচিউরিটি, আবার কারোর মতে পিওর কম্প্রোমাইজ পলিটিক্স। আর এখানেই ইমোশনাল ব্যাকলাশ সব থেকে বেশি, কারণ সমর্থকদের একটা বড় অংশ ফিল করছে যে স্লোগান, যে ক্রাউড এনার্জি, যে হিন্দু কনসলিডেশনের ওয়েভ একজন নেতাকে সিএম চেয়ারে বসালো, ক্ষমতায় আসার পর সেই বেসকেই প্রথমে ডিস্টেন্স করা হচ্ছে। এখন কম্পেয়ারটাও শুরু হয়ে গেছে। অনেকে বলছে অন্য রাজ্যে যদি ওপেনলি রিলিজিয়াস সিম্বলিজম চলতে পারে, তাহলে বাংলায় স্যাফরন ফ্ল্যাগ বা জয় শ্রীরাম সাডেনলি প্রবলেমেটিক কেন হয়ে গেল। আর এখান থেকেই নতুন রাজনৈতিক ঝড় তৈরি হচ্ছে, কারণ বাংলার পলিটিক্সে পারসেপশন খুব ডেঞ্জারাস জিনিস। একবার যদি কোর সাপোর্টার বেসের মধ্যেই এই ধারণা ঢুকে যায় যে আমাদেরকে ব্যবহার করে সাইডলাইন করা হচ্ছে, তাহলে ব্যাকলাশ খুব দ্রুত আনকন্ট্রোলেবল হয়ে যায়। শুভেন্দু অধিকারী কি সত্যি ইনক্লুসিভ গভর্নমেন্টস বিল্ড করতে চাইছেন, নাকি পলিটিক্যাল প্রেশারের কারণে ন্যারেটিভ শিফট করছেন? কারণ ভারতে কেউ সেকুলার হয়ে যায় না, বরং তাকে সেকুলার বানানো হয়। বাংলার রাস্তায় এখন আরও একটা বিষয় নিয়ে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে, আর এই ঘটনাটা শুধু পলিটিক্যাল ইস্যু নয়, এটা এখন ইমোশনাল অ্যাঙ্গারে কনভার্ট হয়ে গেছে। একদিকে জয় শ্রীরাম স্লোগান বন্ধ করার বার্তা, অন্যদিকে সাপোর্টার্স এখন জিজ্ঞাসা করছে যাদের বিরুদ্ধে মার্ডারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেও কি সফট অ্যাপ্রোচ নেওয়া হবে। আর সোশ্যাল মিডিয়াতে এখন সব থেকে বেশি সার্কুলেট হচ্ছে একটা লাইন, বাংলায় নতুন সরকারের অধীনে প্রথম এনকাউন্টার হওয়া উচিত চন্দ্রনাথ রথের খুনিদের। হ্যাঁ, বিষয়টা এখন এতটা ইমোশনালি চার্জড হয়ে গেছে, কারণ মানুষের একটা অংশ ওপেনলি বলছে যদি শুধুই কোর্ট বেল বা এসআইটি ইনভেস্টিগেশন এই সাইকেল চলতে থাকে, তাহলে কয়েক মাস পরে অভিযুক্তরা আবার বাইরে বেরিয়ে আসবে। আর ওই কারণেই ইউপি মডেলকে ডিপ্লয় করার কথা বারবার সামনে আসছে, কারণ বাংলার মানুষ এখন সিম্বলিক পলিটিক্স না, ডাইরেক্ট অ্যাকশন দেখতে চাইছে। তারা বলছে আমরা পেপার ওয়ার্ক চাই না, রেজাল্ট চাই। এমনকি চন্দ্রনাথ রথের মায়ের বক্তব্য নিয়েও সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হয়েছে। তার কণ্ঠে কষ্ট আর ফ্রাস্ট্রেশন ছিল। আর এই ইমোশনাল এনভায়রনমেন্টটাই এখন বাংলার পলিটিক্সকে আরো ভোলাটাইল করে তুলেছে। আর বাংলার মানুষ একটা জিনিস ফিল করছে যে অ্যাঙ্গার, ফিয়ার আর ইনসিকিউরিটি থেকে তারা পলিটিক্যাল চেঞ্জ এনেছিল, সেই কোর ইস্যুসগুলির ওপর যদি ইমিডিয়েটলি হার্ড সিগন্যাল না দেওয়া হয়, তাহলে মানুষ খুব দ্রুত ডিসইলিউশনড হয়ে যাবে। আর এখানেই কংগ্রেস ভার্সেস বিজেপি কম্পারিজনটাও সামনে চলে আসছে। যদি শেষ পর্যন্ত এই সেকুলার ব্যালেন্সিং, এই একই অ্যাপিসমেন্ট ন্যারেটিভ, এই সবকে নিয়ে চলা এই পলিটিক্স হয়, তাহলে কংগ্রেস আর বিজেপির মধ্যে ডিফারেন্সটা কোথায়? আর সাপোর্টার্সদের মতে তারা আইডিওলজির জন্য ভোট দিয়েছিল, শুধু সরকার পাল্টানোর জন্য নয়। বাংলার একটা অংশ এখন ওপেনলি বলতে শুরু করেছে যে বিজেপিও কি শেষ পর্যন্ত নিজের কোর ভোটারদের ইগনোর করা শুরু করলো। এই কথাটা কিন্তু হঠাৎ তৈরি হয়নি। গত কয়েক বছর ধরে একটা অভিযোগ বারবার উঠেছে, বিজেপি ভোটের সময় অ্যাগ্রেসিভ আইডিওলজিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, কিন্তু ক্ষমতা এলেই সাডেনলি টোন চেঞ্জ হয়ে যায়। আর এখন বাংলার সাপোর্টার বেসের একটা অংশ মনে করছে সেই একই সাইকেল আবার রিপিট হচ্ছে, কারণ মানুষের রাগ এখন শুধু জয় শ্রীরাম স্লোগান নিয়ে নয়, রাগ আরো ডিপ হয়ে গেছে চন্দ্রনাথ রথের মার্ডার নিয়ে। আর যদি স্লোগান বন্ধ করতে বলা হয়, যদি মার্ডার কেসও শুধু এসআইটি আর ইনভেস্টিগেশন হয়, তাহলে চেঞ্জ কোথায়? কারণ সাপোর্টার বেসের একটা বড় অংশ এখন বিশ্বাসই করতে পারছে না যে শুধুমাত্র কমিটি, ইনকোয়ারি আর রিপোর্ট দিয়ে জাস্টিস হবে। তাদের বক্তব্য যে কয়েক মাস পর সব চাপা পড়ে যাবে, সবাই ভুলে যাবে সবকিছু, আর সিস্টেম আবার আগের মতো চলতে শুরু করবে। এবং এই ফিয়ারটাই এখন বিজেপির জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ বাংলার রাজনীতিতে পারসেপশন একবার নেগেটিভ দিকে ঘুরে গেলে সেটা খুব দ্রুত মাস ফ্রাস্ট্রেশনে কনভার্ট হয়ে যায়। এই পুরো বাংলা প্র্যাকটিক্যালি নেক্সট মুভের দিকে তাকিয়ে আছে। শুভেন্দু অধিকারী কি স্ট্রঙ্গার স্ট্যান্স নেবেন, নাকি ইনক্লুসিভ ইমেজ মেনটেন করার জন্য তিনি সফট হয়ে যাবেন? দেখুন, আমার নিজের অ্যানালাইসিস কি বলছে জানেন, যে আমার মনে হয় না যে শুভেন্দু অধিকারী ওভারনাইট বদলে গেছেন। পলিটিক্সে কেউ 24 ঘন্টার মধ্যে তার আইডিওলজি চেঞ্জ করে ফেলে না। আসল জিনিসটা অন্য জায়গায়। আমি যেটা শুরু থেকেই বলছিলাম সেটাই এখন স্লোলি ভিজিবল হতে শুরু করেছে। বাংলার সরকার টেকনিক্যালি বিজেপির হলেও ন্যারেটিভ কন্ট্রোল পুরোপুরি কলকাতাতে নেই। দিল্লি ফ্যাক্টর এখানে ম্যাসিভ রোল প্লে করছে, কারণ বিজেপির কাছে বাংলা এক্সট্রিমলি সেন্সিটিভ স্টেট। এখানে যদি ওপেনলি হার্ডকোর পোলারাইজেশন ইমেজ তৈরি হয়ে যায়, তাহলে ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, অপোজিশন ইকোসিস্টেম সবাই একসঙ্গে অ্যাটাক শুরু করবে। আর সেই কারণেই আমার মনে হয় যে পাওয়ারে আসার পরেই একটা মেসেজ গেছে, টোন ডাউন দ্য অপটিক্স। মানে আইডিওলজি পুরো চেঞ্জ না, কিন্তু পাবলিক ইমেজ সফটেন করতে হবে, ল্যাঙ্গুয়েজকে কন্ট্রোল করতে হবে, ন্যারেটিভ মডারেট দেখাতে হবে। কারণ দিল্লি এখন ন্যাশনাল ইমেজ নিয়েও খেলছে। আপনি লক্ষ্য করুন, ইলেকশন ক্যাম্পেইনের সময় ল্যাঙ্গুয়েজ একরকম থাকে, কারণ তখন অবজেক্টিভ থাকে কনসলিডেশন,
কিন্তু ক্ষমতায় আসার পর অবজেক্টিভ শিফট হয়ে যায় স্টেবিলিটি, গভর্নেন্স, ইন্টারন্যাশনাল অপটিক্স আর মিডিয়া প্রেশারের দিকে। আর এখানেই কনফ্লিক্ট শুরু হয়, কারণ গ্রাউন্ড লেভেলে সাপোর্টার যে ইমোশন নিয়ে ভোট দিয়েছিল, পাওয়ার স্ট্রাকচার সেই ইমোশনের এক্সাক্ট রিফ্লেকশন দেখাতে চাইছে না। এবং অনেস্টলি স্পিকিং, এটাই বিজেপির সব থেকে বড় পলিটিক্যাল কন্ট্রাডিকশন। তারা ক্যাম্পেইন করে কোর আইডিওলজি নিয়ে, কিন্তু গভর্নমেন্ট চালাতে গিয়ে সেন্ট্রিস্ট ইমেজকে মেনটেন করতে হয়। আর বাংলার মতো ইমোশনালি চার্জড রাজ্যে এই গ্যাপটা খুব দ্রুত এক্সপ্লোড করে। সো আমার মনে হয় যে তিনি দুই দিকে সামলানোর চেষ্টা করছেন। একদিকে তার কোর সাফরন সাপোর্টার বেস, অন্যদিকে দিল্লি এস্টাবলিশমেন্ট, মিডিয়া ইকোসিস্টেম, কনস্টিটিউশনাল প্রেশার, সবকিছু। আর এই ব্যালেন্সিং একটাই এখন প্রবলেম তৈরি করছে, কারণ সাপোর্টার বেস ব্যালেন্স চায় না, তারা একটা স্পষ্ট কথা শুনতে চায়। তারা দেখতে চায় যে ন্যারেটিভ নিয়ে ইলেকশন জেতা হয়েছে, গভর্নমেন্ট এসেও সেই ন্যারেটিভ অ্যালাইভ আছে কিনা। আর সেই জায়গাতেই যদি কনফিউশন তৈরি হয়, তাহলে অ্যাঙ্গার ন্যাচারালি বাড়বে। বন্ধুরা, আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।